নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হতে চলেছে। লেটেস্ট আবহাওয়ার আপডেট বলছে এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু প্রচণ্ড রয়েছে। আপনারা সবাই আমাদের আপডেট প্রতিনিয়ত দেখছেন এবং অনেকে কমেন্ট করেছেন, দাদা জিএফএস মডেলে দেখান, কারণ জিএফএস মডেলে দেখাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং এটা স্থলভাগে আছড়ে পড়তে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ অথবা উড়িষ্যা উপকূলের যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে, এটাও জানিয়েছেন। তো দেখুন, বর্তমানে আমরা এই মুহূর্তে রয়েছি ইসিএমডব্লিউএফ মডেলে এবং দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ, যেটা গত কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা কিন্তু এবারে আরও ভয়াবহ হয়ে উঠেছে এবং এর যে দমকা ঝড়ো হওয়ার বেগ আছে সেটা কিন্তু প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। তো চলুন আপনাদেরকে দেখাই এর প্রভাবে বাংলায় কতটা এফেক্টেড হতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের চান্স এখনও কতটা রয়েছে এবং কবে এটি বাংলার উপরে আছড়ে পড়বে, কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে, কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা অত্যন্ত রয়েছে, খুবই ভয়ঙ্কর। তো চলুন আপনাদেরকে দেখাই। ভিডিওটি অবশ্যই আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখুন, সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড। বায়ুর ঝাপটা মোডে আমরা কবে থেকে শুরু হবে এই যে এই প্রভাবটা, সেটা একবার দেখে নেব। দেখুন, বুধবার 24 তারিখ থেকে এই মায়ানমার উপকূলের সামনে থেকে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প একত্রিত হবে এবং এর কারণ হচ্ছে এদিকে দেখুন, দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া একটি বিধ্বংসী টাইফুন, যার নাকি গতি রয়েছে 211, 213, 222 কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ এইখান থেকে এই টাইফুনটা আস্তে আস্তে করে এদিকে তো আমাদের বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলে তো একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণ চীন সাগরের যে ঘূর্ণিঝড় অর্থাৎ টাইফুনটা, সেটা কিন্তু আস্তে আস্তে করে বাংলার আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরের দিকে এগোতে থাকবে এবং এটা সবার প্রথমে আছড়ে পড়বে ভিয়েতনামে। 25 তারিখের মধ্যে কিন্তু এইটা অনেকটাই টাইফুনটা 234, 235, 230 এমন কিন্তু কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতি রয়েছে, দমকা ঝড় হওয়া, এবং বেশ বিধ্বংসী হয়ে গেছে। এটাই আমাদের 25 তারিখের পর 26 তারিখ শুক্রবারের মধ্যে অনেকটাই ভিয়েতনাম উপকূলের সামনে আসবে এবং এসে এটা কিন্তু আছড়ে পড়বে এবং শুক্রবার 26 তারিখের মধ্যে এই বিধ্বংসী টাইফুন আবার একবার শক্তি বাড়িয়ে নেবে, যেহেতু আবার পাশেই সমুদ্র পেয়ে যাচ্ছে গিয়ে তার কারণে এর মধ্যে যেখানে ছিল 200-র ওপরে গতি, তবে সেটা চলে আসছে 190-এর কাছাকাছি, মানে ওই 200-র রয়েছে, 200-র ওপরে নেই, 200-র কাছাকাছি রয়েছে। কিন্তু এটা দেখুন আবার একটু এগোবে এবং এটা 26 তারিখের মধ্যে শুক্রবারের মধ্যে কিন্তু এটি সরাসরি গিয়ে আছড়ে পড়ছে ভিয়েতনাম উপকূলের সামনে এবং ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ার পর এটা সরাসরি দেখুন দমকা ঝড়ো হওয়া এতে বেশ রয়েছে কিন্তু। আর এইদিকে বঙ্গোপসাগরের যে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প এটা টানছিল এই টাইফুনটা, যেহেতু এটা আছড়ে পড়ছে এদিকে, তার কারণে এটাও কিন্তু জলীয় বাষ্প টানা বন্ধ করে দিচ্ছে। তার কারণে আমাদের বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু শক্তি বাড়ানোরও একটা সুযোগ পাচ্ছে এবং এই সুযোগ পাওয়ার পরেই এটা 27 তারিখ থেকে আস্তে আস্তে করে আমরা যখন 28 তারিখে যাচ্ছি আরও শক্তি বাড়াতে শুরু করেছে এবং 28 তারিখের ভোরবেলার মধ্যে এটি অনেকটা চলে আসবে বঙ্গোপসাগরে। আর দেখুন এদিকে 28 তারিখ ভোরবেলার মধ্যে আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের পুরোপুরিভাবে আকার নিয়ে নেবে এবং এই যে ঘূর্ণাবর্ত এটাই কিন্তু রোববারের মধ্যে অনেকটা শক্তি বাড়াতে থাকবে এবং শক্তি বাড়াতে 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 এটা দেখুন আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। আর এইদিকে দক্ষিণ চীন সাগরের যে টাইফুনটা, তার নিম্নচাপটা সরাসরি এসে পৌঁছে যাবে গিয়ে আমাদের বাংলার ওপরে। এর ফলে দুটো একত্রীকরণ যখন হওয়ার পরেই এই দেখুন আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় এই বাংলা, ওপার বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দুই বঙ্গেই প্রচণ্ড প্রভাব, প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলোতে 70-80 কিলোমিটারের কাছাকাছি পারাবারে দমকা ঝড় থাকতে পারে। একই সঙ্গে দেখুন এখানে আমরা রাজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বীরভূম,
বেলডাঙ্গা, এদিকে পূর্ব বর্ধমান দুর্গাপুর হয়ে, পশ্চিম বর্ধমানের হয়ে সোনামুখী, বাঁকুড়া হয়ে, কাটোয়া হয়ে, এদিকে নদিয়া, কৃষ্ণনগর, পান্ডুয়া, আরামবাগ, খড়দা, কলকাতা, হাবড়া, চন্দননগর, তারপরে হচ্ছে উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, গোসাবাগ, ব্যাপক হারে কিন্তু দমকা ঝড় হওয়া এদিকে থাকবে। একই সঙ্গে খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, বিষ্ণুপুর, আর এদিকে ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড ঝড়ো হাওয়া থাকবে। আর একই সঙ্গে দেখুন ওপার বাংলার রাজশাহীতেও 70 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার হয়ে, মালদা, দক্ষিণ দিনাজপুর হয়ে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, এদিকে চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চারিদিকে কিন্তু ভয়ঙ্কর প্রভাব এই ঘূর্ণাবর্ত অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপে দেখাবে। এই হচ্ছে বর্তমানের আবহাওয়ার পরিস্থিতি বায়ুর ঝাপটা মোড়ে, এবং এর যে প্রভাব সেটা কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়িতেও ভয়ঙ্কর হয়ে উঠবে। শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, ঠাকুরগাঁও, দিনাজপুর, মালদা, মানে পুজোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিশালী নিম্নচাপের আঘাত এবারে বাংলার ওপরে। হয়তো আপনাদের পুজোর মধ্যে এবারে ছাতা নিয়ে বেরোতে হতে পারে বাইরে ঘুরতে হলে। তো এখানে 29 তারিখের মধ্যেই এই প্রভাব পড়বে, এবং 30 তারিখ অবধি এর যে প্রভাব সেটা কিন্তু থাকবে। 30 তারিখের পর দিয়ে একটু হালকা হতে পারে। তো বায়ুর ঝাপটা মোডটা এবং বায়ু মোডটা আপনাদেরকে আমরা পুরো কমপ্লিট করলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে তো ভয়ঙ্কর হয়ে উঠছে বৃষ্টি। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা বৃষ্টি হতে পারে। যদি আমরা কবে থেকে আসতে পড়বে সেটা দেখি। দেখুন 27 তারিখের পর থেকে যদি আমরা দেখা শুরু করি, তাতে এটা আস্তে আস্তে করে যখন শক্তি বাড়াচ্ছে এবং 28 তারিখের মধ্যে এটা পশ্চিমবঙ্গে উপকূলে এসে ছবে, যার কারণে 28 তারিখ ভোর 3টে থেকে বৃষ্টি আরম্ভ হবে। কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, একই সঙ্গে বারুইপুর, গোসাবা, হলদিয়া, দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, এদিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে। তারই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা এদিকগুলোতে পড়বে। আমরা জিএফএস মডেলটাও এখনই দেখাবো, যারা ওয়েট করছেন একটুখানি আরেকটু ওয়েট করুন। জিএফএস মডেলটা আপনারা দেখতে পেয়ে যাবেন, বায়ুর ঝাপটা মোডও দেখাবো আপনাদেরকে, বা জিএফএস মডেলের। তো এখানে 28 তারিখে ভোর সময় প্রভাব পড়বে, এবং আস্তে আস্তে করে বিকালের দিকে একটু কমলেই রাত্রেবেলার দিকে কিন্তু দুপুর থেকে রাত্রিবেলার মধ্যে বৃষ্টি বাড়বে। এদিকে দেখুন কলকাতা, বালিচক, তমলুক, কোলাঘাট এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। খড়গপুর, বারুইপুর, খড়দা, তারপর হচ্ছে বজবজ, বাগনান, ময়না, ভগবানপুর, মহিষাদল, দুর্গাচক, কল্যাণচক, হলদিয়া, কুলপি, নন্দীগ্রাম, মন্দারমণি, দীঘা, মোহনপুর, তারপর হচ্ছে এগরা, দাঁতন, গোসাবা এদিকগুলিতে, তার সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ এদিকেও ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, গেলে দেখুন 28 তারিখ রাত্রি 9টার সময় বিধ্বংসী বৃষ্টি হতে পারে, ভয়াবহ বৃষ্টি, মিলিমিটার রয়েছে কয়েক ঘন্টার মধ্যে 70 মিলিমিটারের কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, যার ফলে এদিকে কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, চাকদা, বনগাঁ, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, চন্দ্রকোনা এদিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অতি ভারী। এদিকে খড়দা, বালিচক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মেদিনীপুর, চন্দ্রকোনা, আমলাগড়া হয়ে এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুরে দুর্গাপুর, বারজোড়া, সোনামুখী, বেয়ালেত্তর, বাঁকুড়া, শালদিয়া, পঞ্চা, মানবাজার, তালডাঙ্গা এদিকগুলোতেও কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে করিমপুর, ডোমকল, হরিহরপুর, নওডা, রামপুরহাট, শেকারিপাড়া এদিকগুলিতেও কিন্তু প্রচণ্ড প্রভাব পড়বে, প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠছে নিম্নচাপটি। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, আরামবাগ, খড়দা, কলকাতা এদিকগুলিতেও ভয়ঙ্কর পরিমাণে প্রভাব এই নিম্নচাপের ফলে প্রত্যেকটি। এছাড়া নদিয়াতেও প্রচণ্ড প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের ফলে হবে। একই সঙ্গে দেখুন ওপার বাংলাতে এবং আমাদের উত্তরবঙ্গে পড়বে মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট হয়ে এদিকে গঙ্গারামপুরে ওপার বাংলার রংপুর, দিনাজপুর, গোরঘাট, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী, মেহেরপুর এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে যশোর, কোচাতপুর, দামুদা, মুকসুদপুর, গোপীনাথপুর এদিকগুলিতে। তারই সঙ্গে উপকূলে হালকা মাঝারি বৃষ্টি হবে। এই হচ্ছে নিম্নচাপের প্রচণ্ড বৃষ্টি। দেখুন এরপর আমরা যদি একটু এগিয়ে যাই 29-এর কন্ডিশন দেখি। দেখুন 29 তারিখে সে ভয়ঙ্কর বৃষ্টিটা কমে গেল এদিকে পুরুলিয়ার দিকে এবং খাতড়া, জামশেদপুর, জাদুগাদার দিকে ভারী বৃষ্টি হতে পারে, আর এদিকে ওড়িশার দিকে কিন্তু ভারী বৃষ্টি হবে। আর এরপর আস্তে আস্তে করে আমরা 29 তারিখের দুপুরের কন্ডিশনটা দেখব। উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, এবং দুপুরের কন্ডিশনটা যদি দেখি দুপুরে আপাতত মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই হচ্ছে পরিস্থিতি। এরপর 29 তারিখের পর আমরা যদি 30 তারিখে দেখি অর্থাৎ মঙ্গলবারে, দেখুন
দেখুন মঙ্গলবারে কিন্তু যেমন দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টি হবে, তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ কিন্তু হবে। এদিকে ধুবড়ি, বংশী হয়ে গোয়ালপাড়, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে রংপুর, চারাজিপুর, ঠাকুরগাঁও, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা হয়ে বরিশাল, খুলনা, এদিকে কলকাতা, খড়দা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হলদিয়া হয়ে তমলুক, তারই সঙ্গে চন্দননগর, হাবড়া, আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, কলকাতা, বোলপুর হয়ে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, এদিকগুলোতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 30 তারিখেও রয়েছে এবং আস্তে আস্তে করে যে প্রভাব সেটা 30 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব জিএফএস মডেলে। যারা জিএফএস মডেল দেখতে যাচ্ছিলেন, জিএফএস মডেলে আমরা যদি এখানে বায়ুর ঝাপটা মোডে যাই, তাহলে আপনারা অনেকে বলেছিলেন যে ঘূর্ণিঝড় নাকি আছে। একবার দেখে নেব আমরা কী আছে। জিএফএস মডেল বলছে এর তো ঝড়ের ঝাপটা তো প্রচণ্ড রয়েছে, কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু এখন আর বর্তমানে নেই। হয়তো কালকে দেখাচ্ছিল, আমরা ওর জন্য দেখাইনি, কারণ যেহেতু আপনাদেরকে সেই আপডেটটা দিয়ে কী লাভ, যেটা হবে না। তো যতটা পারি আমরা অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করি। তখন সাইক্লোন দেখাচ্ছিল, আমরাও দেখেছিলাম, কিন্তু বর্তমানে লেটেস্ট আপডেট বলছে যে কোনো সাইক্লোন এখন অবধি নেই বঙ্গোপসাগরে, কিন্তু দক্ষিণ চীন সাগরে সাইক্লোন এসে কিন্তু পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে আসতে পড়বে এবং যার ফলে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা এদিকুন হবে। প্রচণ্ড ঝড় তো প্রচণ্ড হবে, মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা থাকবে। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি, যেটা আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ আমরা তুলে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে আবারও, এবং বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা সরাসরি চলে যাব ইসিএমডব্লিউ মডেলে। হ্যাঁ, এবারে আমরা সরাসরি দেখে নেব এখানে আজকের আপডেট কী আছে, আগামীকাল কতটা বৃষ্টি হতে পারে। দেখুন আজকে বর্তমানে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ওপরে মেঘলা আকাশ হচ্ছে, কলকাতা, খড়দা, চন্দননগর, খড়গপুর, বালিচক, চাকুলিয়া, বেলদা, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে দুর্গাপুর, কাটোয়া, আসানসোল, বোলপুর, রামপুরহাট, এদিকগুলিতে কিন্তু আজ এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মালদা হয়ে কালাই, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, বরিশাল, কলাপাড়া, এদিকগুলোতে অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 16 তারিখে দেখতে পাচ্ছি। 17 তারিখে যদি যাই, দেখুন বন্ধুরা 17 তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি। 18 তারিখেও বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি। 18 তারিখ অনেকটাই বৃষ্টি রয়েছে এবং 19 তারিখে তো রয়েছে। যাই হোক 19 তারিখ অবধি আপডেট দিয়ে রাখলাম। এরপর এবং 20 তারিখেও দেখে নিই একবার। হ্যাঁ, 20 তারিখেও হালকা মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। তো এই ছিল এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, পরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।